থেকে এবন ছুটে চলে জীবন, বন থেকে এবন ছুটে চলে জীবন। সঙ্গ করি শুধু মধু শুধু মধু 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 সুন্দরবনের মধু 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 সুন্দরবনের মধু। হু হা হু হা হু হা মৌমাছি গুঞ্জন শালবনে হুল্লোড় হুল্লোড়, যে পায় সে খায় কে বা কার দামদার। মৌমাছি গুঞ্জন শালবনে হুল্লোড়, যে পায় সে খায় কে বা কার দামদার। তবুও বেশি আমি মধু আমি মধু 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 সুন্দরবনের মধু 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 কে নেবে এই মধু। একদম সব এটা কি আর কি হচ্ছে নাকি? না কি করে জায়গা পেয়েছো? যাচ্ছে তাই মনে করছে জানো? ও দা তোমাদের বলিনি গো, আমি তো প্র্যাকটিস করে নিচ্ছি মানুষের সঙ্গে কীভাবে ঝগড়া করতে হয়। কি বলবো দাদা, হোড় ঘেঁটে ঘেঁটে জঙ্গল ফাটি ফাটি গিয়ে এত বড় করে চাক দেখে আসবো, আমি যাবার এখানে গিয়ে দেখবো কেউ না কেউ খোঁচা দিচ্ছে। কেন রে, তোর বাবা খেলার চাক, আমি দেখে আসবার তোরা কে খোঁচা দিবি? আমি মধু ভাঙি গো, আমার হাতে কি আছে দেখাচ্ছ? ধোঁয়া কল, আর গলায় ডাম বাঁধা, নিচে গিয়ে ধোঁয়া মারবো, বল বল করে মাছি উড়ে যাবে, পটাশ করে গিয়ে ফোটাস করে কেটে নিয়ে চলে আসবো। এই মধুর কত দাম বলো, আর কত কাজে লাগে বলো? এখন বিয়ে বাড়িতে লাগতেছে, শ্রাদ্ধ বাড়িতে লাগতেছে, পূজা বাড়িতে লাগতেছে, আরও এক জায়গায় লাগতেছে। কোথায় বলো তো? ও ঠাকুমা কোথায়? কচি ননু হলে তার মুখে দিতে লাগবে। তাহলে এই মধু কত, আমি কত লোকের উপকার করতেছি বলো? এই মধু কত কাজে লাগতেছে। আমি লোকের উপকার করার জন্য ছুটতেছি, আর আমার পিছনে বাঁশ দিবে বলে সবাই ছুটতেছে। তোমার সঙ্গে কথা বলার দেরি করবো নি, এখন টুকটুক করে চলে যাবো মধু ভাঙতে। ঢাকাতে তার কাছেই নাই, তোর মধুর কোনো দাম নাই। আমার মধুর দাম নেই তবে পাখির মতো উঠে বিভীষণ, এই হলো আমার ঠাকুমা, আমার ব্যবসায় ধাক্কা দিতে এইছে। কুম 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 ঢাকাতে তার কাছে মধুর কোনো দাম নাই, পাখির মতো উঠে ঠাকুমা তোর বয়স হয়েছে, কায়দাতে খাইনি। কুম 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 আইদা বলতে 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 আটকে গেছে, দেখ আর খাড়া হতে পারেনি। এ বুড়ি এই মুখ পোড়া, তোর নাতি মেরে উড়িয়ে দেবো জানিস? খালি মারবো খালি মারবো। এই তোর এই মধু বিক্রি করে কি সংসার চলবে? বাবা এই বুড়ি কি বলেন? কি বলেন? এখন মধুর কত দাম জানিস? ভোট কর মা 5 কেজি মধু নিয়ে গেছে 3 মাসে কোন টাইম মতন যদি ও টাকাটা দিয়ে দেয় না, 1 বছর আমি শুয়ে শুয়ে খাবো। দেখ ভাই, তুই এই মধু বিক্রি বন্ধ করে আমার একটা ব্যবসা আছে, তুই জানিস? আমার এই ব্যবসায় তুই মন দে। ঠাকুমা তুই আবার কি ব্যবসা আরম্ভ করেছিস? তুই জানিস না? না তো। দূষণ মুক্ত পরিবেশ এখন সবাই চায়, সবাই তাই চায়। সমাজকে সুস্থ রাখতে আচ্ছা। আমি তো পায়খানা ঘরের বেরির ব্যবসা ধরেছি। বাবারি শালা মানুষ থালা থালা খেয়ে যাত্রা করে ঝাড়বে, সেই মাল কুচিনার ব্যবস্থা বুড়ি করেছে। এই আজকে 3টে মালের অর্ডার আছে রে। 3টে মালের অর্ডার? 3টে। কে দিয়েছে? প্রথমে তুই যাবি রামপ্রসাদের বাড়ি। রামপ্রসাদের বাড়ি? রামপ্রসাদের বাড়ি কি আচ্ছা। 3 ফুট। এ বুড়ি এটা কি? এটা হলো 3 ফুট বেরি। শালা এ কি মা, বাবার জন্মে এরা মাপ দেখিনি আমি। তারপর তুই যাবি পোচারি বেটা আবু সালিমের বাড়ি। আবু সালিমের বাড়ি? আবু সালিমের বাড়ি কি হ্যাঁ। 5 ফুট। এই বুড়ি এই এটা কি? এটা হলো 5 ফুট বেরি। শালা নিত্য নতুন মাপ তো। তারপর তুই যাবি সুজয়ের বাড়ি। সুজার বাড়ি? সুজয়দের বাড়ি কি হ্যাঁ। প প প প প প প প টুরুলা। এটা হলো 10 ফুট, মানে 1 কোমর বেরি। বলিস ঠাকুমা আমি কচি ছেলে, এসব মাপ আমার মাথায় ঢুকবে না। তোর ব্যবসা তুই কর, আমার ব্যবসা আমায় করতে দে। এই মুখ পোড়া, তোর নাতি মেরে উড়িয়ে দেবো জানিস?
আমার ঘরে বসে তুই খাচ্ছিস আর তুই যাবি নি মানে এই? ঠিক আছে যাবো, কি করতে হবে বল। কি বলি শোন, আজকে আমি ম্যাডামের বাড়ি যেতে পারবো না। কেন? আমি ব্যাংকে যাবো, ব্যাংকে কি করতে যাবি? বেকার ভাতার আনতে। সারা বুড়ির মাথার চুলুটা সাদা হয়ে গেছে, সে নাকি ভাতার আনতে যাবে। ওরে ঠাকমা, হ্যাঁ। ওটা ভাতার নয়, তা কি? ওকে বলা হয় বেকার ভাতা। তা ওই হলো সকালে ব্রেকফাস্টটা ম্যাডামের গিয়ে তুই দিবি। এ কে রে? হ্যাঁ? আমি এত ভালো ছেলে, আমি মেয়েদের চাকরি কাজ করবো? হ্যাঁ। ওসব কাজ আমার দ্বারা হবে না। এই মুখ পোড়া, তোর নাতি মেরা ফুসফুসে ডাউন করে দেবো জানিস। ঠিক আছে যাবো, কি করতে যাবি হবে? ম্যাডামের দরজার কাছে গিয়ে একটা কলিং বেল আছে, আচ্ছা। কলিং বেলটা প প প প প প প প। শালা এত আওয়াজ থাকতো, এই পিছনের আওয়াজ কলিং মেলে হ্যাঁ, পক পক প। আচ্ছা হলো পক পক প। ঢুকে যাচ্ছি, গেলুম। গিয়ে প্রথমে দিবি দুধ, শালা এটা হেভি কাজ। শালা প্রথম পারে গিয়ে দুধের উপরে পড়বো, তারপর তারপর দিবি চুস চুস চুস। ওরে ওটা চুষ নয়, ওকে বলা হয় জুস। তা ওই হলো, তারপর দিবি কফি কফি কফি। আচ্ছা তো জিভ খোলে কেন বলিস? ওটা কফি নয়, ওকে বলা হয় কফি। তা ওই হলো, হ্যাঁ। তুই দিবি কফি, তোর পিছন পিছন আমি যাচ্ছি। ইয়ে মরবে। বক বক কুম 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 কুম। হাচু চু চু। তবে রে বুড়ি। দাঁড়া, তোর বিটাম বাজি বাজি বিটাম আমি ফাটি ফেলবো। কি বলবো দাদা, আমার বাবা গেছে ওই মধু ভাঙতে গিয়ে বাঘের পেটে, আমার মা গেছে কাংড়া ধরতে গিয়ে কুমিরের পেটে, আর এই মালটাকে রেখে গেছে আমাকে জালি পুড়ি খেতে। তবে ঠাকমা তুই যখন বলেছিস আগে যাবো ম্যাডামের বাড়িতে, ম্যাডামের কাজ ছেড়ে চলে যাবো মধু ভাঙতে। মধু 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 সুন্দরবনের মধু 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 কে নেবে এই মধু। एक तो कम जिंदगानी मुझसे भी कम ही जवानी, एक तो कम जिंदगानी मुझसे भी कम ही जवानी, तब तक जोश में जवानी, तब तक खून में रवानी, तब तक जोश में जवानी, तब तक खून में रवानी, मुझे होश में आने लगा। प्यार दो, प्यार दो, प्यार दो, प्यार दो, प्यार दो, प्यार। নমস্কার নমস্কার নমস্কার, হাই আমি জুলি। আপনারা কি মনে করছেন আমি কেন সব করছি? আরে আমি আপনাদেরকে সব কিছু খুলে বলবো। এখন পেপার পত্র খুললে দেখতে পাচ্ছেন খুন ধর্ষণ, আরে মেয়েদের এখন কোনো সুরক্ষাই নেই। তাই প্রত্যেক বাবাকে আমি হাত জোর করে অনুরোধ করে বলবো তাদের মেয়েদেরকে যেন এনসিসি কম্পো শিখে রাখি, তাহলে সে নিজের আত্মরক্ষা সে নিজেই করতে পারবে। আই এম কম্পো ম্যান। এই তো ঠাকমার কথার মতন 53 নম্বর বাড়ির সামনে চলেছি। ঠাকমা বলেছে আগে কলিং বেল টিপবি, টিপে দেখা যাক। টিং টং টিং টং টিং টং। ইয়া ও ও নো, আর পারছি না, শরীর থেকে কেমন ঘাম ঝরছে, কেমন টায়ার্ড টায়ার্ড লাগছে, আজকে না প্রচন্ড ক্লান্ত হয়ে যাচ্ছি। ঠাকুমা তো বললো ম্যাডাম নাকি একা ঘরে আছে, কোন শালা আবার ঘরে ঢুকেছে, সে শালা গাড়ি চালাবে আমার নামে মিটার উঠবে নাকি, দেখা যাক আরো কি হয়। আরে আর পারছি না, কেমন শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, তবে কি দ্বিতীয়টা ট্রাই করবো? ঠিক আছে দ্বিতীয়টা ট্রাই করতে যাক, আরো কি হয়। শালা কি হবে বলো দিদি। ও মাই গড বাবা গো, ইয়া, আর কোমর উঠছে না, ও ভগবান কোমরের উপরে চা। কেমন কেমন যেন লাগছে বাবা আজকে না আমি আর পারছি না। শালা এই তালে যদি আমিও ঘরের ভিতরে থাকতুম রে, ঝুট বলে কাবলা কাটতুম। দেখা যাক আরো কি হয়। আরে হ্যাঁ আর যতই করছি আর কোমর তুলতেই পারছি না। হ্যাঁ, কোমর আজকে এমন কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তবে কি 3 নম্বরটা ট্রাই করবো? হ্যাঁ। ঠিক আছে দেখা যাক কি হয়। শালা তিনজন আবার কোথায় দিয়ে এলো। ইয়া ও বাবা ও না ও মাই গড 3 নম্বরটা ট্রাই করছে, হাত পা দুটো কোনোটাই তুলতে পারছি না। তবে কি আমার এতদিনের চেষ্টা সব ফলস কে গেল? ঠাকুমা ঠিক বলেছে গো, শরীর দুর্বল করে ফেলেছে তো, এবার বোধ হয় দুধু লাগবে। কিন্তু গেট তো খোলে না, কি করে দেবো? আরে ছাটা, এদিকে তো আবার একটা সুইচ, এইটা মেরে দেখা যাক। কেরেং 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 কেরেং
ও মাই গড, আমি তো প্র্যাকটিস করতে করতে ভুলে গেছি। মনে হয় বাইরে কেউ দরজায় নক করছে। আরে 1 মিনিট, আমি আসছি। মনে হয় প্রচুর দুর্বল হয়ে গেছে, দরজা ভেঙে ঢুকে গালে দুধ দিলে তবে সবল হবে। ও ম্যাডাম, আরে দাঁড়াও। ম্যাডাম দরজা খোলো, নইলে কিন্তু ভেঙে ঢুকবো। ইউ ইডিয়েট! আরে কে তুই? তোর বাবার জামা। ঘুটুর ঘুটুর ঘুট্টা ঘুটুর 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 ঘুট্টা ঘুটুর, তোর বাঘরে কে ঢুকেছে? আর কেউ নেই। ঘুটুর ঘুটুর ঘুট্টা ঘুটুর আর কি বলছিস? ঘুটুর ঘুটুর ঘুট্টা ঘুটুর। আরে জানো, আরে কে তুই আর আমার বাড়িতে কেন এসেছিস? দুধ। আরে দুধ মানে? দুর্বল হয়ে গেছে তো, দুধ খেয়ে না এক্ষুনি সবল হয়ে পড়বে। এই শোন, আমার দুধ দেওয়ার লোক আছে, ঠিক সময় হলে আমাকে দুধ দিয়ে যাবি। তোর দুধ নিয়ে তুই এখান থেকে বাড়ি চলে যা। যাতা দুধ না, কিসের দুধ? আমাদের ফেতি কুত্তার দুধ। ও মাই গড, কুকুরের দুধ মানে ওই দুধ খেলে আমার 24টা ইঞ্জেকশন নিতে হবে। না না বাবা, তোর দুধ আমি কোনো মতে খাবো না। তোর দুধ নিয়ে তুই এখান থেকে চলে যা। প্রচুর ভিটামিন, এক্ষুনি হু হু করে বল বেড়ে যাবে। আমি বুঝতে পারছি তোর কথা হবে না, তোর কাজে বোঝাতে হবে। দেখ তোর কি হালটা আমি আজকের করি। পা ফাঁক করে কেন? এটা কি হচ্ছে? ও ম্যাডাম দুধ এনে। মেয়েদের গায়ে এত নরম হয়, তুলতুলে মেয়ে রে, ভালো মেয়ে তো। আরে সাটা, এর হাত তো আমার মধুর থেকে মিষ্টি বেশি। এই ইডিয়েট, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমার তো কিস করলি। যেই মুখ দিয়ে তুই কিস করছিস, সেই মুখ আজকে দুমড়ে মুচড়ে পুরো ভেঙে দেবো। মানুষের উপকার করতে এসেছি। এটা কি হচ্ছে? নিচু হয়ে আবার এরকম করে কেন? ও ম্যাডাম কি করছো? লাফালাফি করে কেন? কেন বলছি? কেন মেয়ে ছেলে মতন থাকবি? মেয়ে ছেলে কেন খাতা কলমে হাত দিবি? দেখবি ওরাত করে চালা হয়ে যাবে। কেন রে? এই ননসেন্স, তোর এত বড় সাহস, তুই দ্বিতীয়বার আমার গায়ে টাচ করলি। যেই হাত দিয়ে তুই টাচ করছিস, সেই হাত আজকে আমি পুরো ভেঙে দেবো। এ ও লাচের ছেলেদের চিনে নে, আমি ও সুন্দরবনের ছেলে। আজকের মতো আমার হাতে এ মার খাবে। আচ্ছা ঠিক আছে। এই কেন রে? কেন রে? কেন? চালা নাকা করে কুনি ঝেড়েছে। ও মাই গড, আমাকে দুধ দিতে এসেছিল আর নিজেই জ্ঞান হারিয়েছে। এই এক্ষুনি কত বড় বড় কথা বলছিল, আমার দুধে কত ভিটামিন, কত প্রোটিন, আর নিজেই দেখো কেমন শুয়ে পড়েছে। হেই রাস্কেল, হেই দেখ, আমার কিন্তু নাটক পছন্দ নয়, উঠে পর বলছি। হে ওর নাও, বাবা। আচ্ছা এত জায়গা চোর পুরো জায়গা পেলো না, সেই আমার গার উপরেই পড়লো। হে ওর না রে, হে ওট, হে ওট, ওট। শালা এতদিনের পর ঠাকমার জায়গা মতন পাটি। আমি বুঝতে পারছি, বাড়ি আমি একা আছি বলে তুই ওর বাড়ি চুরি করতে আসছিস তো। এখন ফোন করতে আমি থানায় তুলে দেবো। বিশ্বাস কর আমি ভালো ছেলে, আমি চোর না। চুপি চুপি ঘরেতে চোর এলো, দুধ এনেছি। আর ভয়তেই বুকটা কেঁপে গেল। ওরে বিশ্বাস কর আমি চোর না, আমি ভালো ছেলে। চুপি চুপি ঘরেতে চোর এলো, ভয়তে বুকটা কেঁপে গেল। চুপি চুপি ঘরেতে চোর এলো, ভয়তে বুকটা কেঁপে গেল। কে যেন দরজা দিল ধাক্কা। ও বাবারে বাবারে বাবারে, আমি মারবো এবার 4 ছক্কা, আমি মারবো তোকে 4 ছক্কা, আমি মারবো এবার 4 ছক্কা, আমি মারবো তোকে 4 ছক্কা। চুপি চুপি ঘরেতে চোর এলো, ও মা, ভয়তে বুকটা কেঁপে গেল। চুপি চুপি ঘরেতে চোর এলো, ভয়তে বুকটা কেঁপে গেল। কে যেন দরজা দিল ধাক্কা। ও বাবারে বাবারে বাবারে, আমি মারবো এবার 4 ছক্কা, আমি মারবো তোকে 4 ছক্কা, আমি মারবো এবার 4 ছক্কা, আমি মারবো তোকে 4 ছক্কা। Ya ya hu hu, ya ya hu, ya 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 hu. Ya ya hu, ya ya hu, ya 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 hu.
তুই কেন এখানে পাঠিয়েছিস? তাই কি হয়েছে কি? আমি ওর কাজ করতে যাই, ও কেন মারধর করতে যাই? আরে আরে আরে, তুমি বয়স্ক মানুষ, আমার কাছে সরে আসো। আমার বাড়িতে চোর আছে, ওই জানোয়ার কি আমি দেখে নিচ্ছি। তুই আমার কি দেখবি? তুই আমার কি করবি? আমার ঠাকমা এসে গেছে, আমার সাহস বেড়ে গেছে। আচ্ছা। এবার তোর এমন জায়গায় মারবো হ্যাঁ। তুই কাউকে দেখাতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আয়। আয় দেখি, আয়। আয় আমার কাছে, আয় দেখি, আয় আমার কাছে। এই, এই, এই। হেই, হে ওর না, না, ঘুম ধরেছে। ঘুম ধরেছি। হ্যাঁ। এই বাড়ি গিয়ে ঘুমাবি। না, না, ওঠ। না, না। আয় না, আয় না, আয় না, আয়, 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 আমার বুকে আয়, আমার আয়, বুকে আয়, আয়, আয়। আয়, আয়। শালা, আমি জানি গিয়ে তুলোর বস্তার ঘুরে পড়বো আর খেজুর গাছ ডাকতেছে আয় আয় আয়। এই যা মুখ পোড়া, তোর নাতি মেরে নদীর ওপার করে দেবো জানি। তুই লাথি মার আর কিল মার। হ্যাঁ। ও যখন আমাকে মেরেছে বেশ করেছি। আমি মেরে তবে যাব। ওই যে যাই। কে বাঁচাবে? তোর কে বাঁচাবে? তোর রক্তই চান করবে। আচ্ছা ঠিক আছে, আয় আমার আয় দেখি, আয়। আয় আমার কাছে। এই ছাড় না, এই ছাড় না, এই ছাড় না, এই ছাড় না, ছাড় না, ছাড় না। ও কাচি, কাচি, ও কাচি, কাচি রে, ও কাচি, কাচি। আয় 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 আয়। এই ছাড়ের মতো ওরম করতিস কেন? এ ঠাকুমা, এইবারে জায়গা মতন খেলেছে রে। হাই কি হলো, নাতিকে হারালো। এ ঠাকুমা, এই যে ওয়াশিং মেশিন আমাকে পাক দিল। এই জানোয়ার, তুই এখন পাকদার দেখেছিস কোথায়? তোর এমন পাক দিব তুই সারাদিন ঘুরতেই থাকবি। হাই কি হলো, নাতিকে হারালো। এই যে ওয়াশিং মেশিন আমাকে পাক দিল। আমি আগুনে গোলা পাগলা না 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 ওঠা মা, ওঠা মা, দিনা, ওঠা মা, ওঠা মা। পুলি দিনা। এ গভীর নদী দেখ না না না। হাই কি হলো, নাতিকে হারালো। হাই কি হলো, নাতিকে হারালো। এইবার কোথায় যাবি রে? এই লা লা লা, হা হা হা, হা হা লা লা লা, ও হো। এই পাছারে, 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 ওই পাছারে, 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 ওই পাছারে, পাছারে, পাছারে। পাচারে পাচারে ঝুড়ি দেবো। এই মুখ পোড়া, সবে তো ওদিকে আবার কি সর্বনাশ করেছে? সর্বনাশ হয়েছে। সব মধু ফেলা গেছে। দেখ এমন ফেলা ফেলেছে, ঠিক রেখে কোথা পড়েছে দেখ। মধু, হ্যাঁ মধু। ও মধু, ও মধু। আরে টানাটানি করতেছি কেন? তোর কি মৃত্যু খিদে আইছে? কেন? না পেটে কুচা কিড়মি আছে? হয়েছে কি? এই বলতেছিল আমার মধুর দাম নেই, মাটিতে পড়ে গেছে, জিভে চেটে খাচ্ছি। আরে ভাই, সুন্দরবনের মধু কি মিষ্টি আর কি টেস্ট। হ্যাঁ। দামি জিনিস আমি ফেলতে চাইনি, জোর করে যখন ও মধু ফেলেছে ঠিক করেছে। এবার কিন্তু ও ছাড়বো। হুনো বিড়াল খেতে চাই কলা। তো ছিপি খুললে চুষে খাবো পেপসি কোকো কোলা। তুই রে, তুই আমার বাড়িতে এসে আমার মান সম্মান নিয়ে টানাটানি করছিস। রাতের হাই না এ যে ছেলে ধরা। আর 12 জনে চুষে খায় যায় না এদের ধরা। আর তুই কাকে কি বলছিসটা কি? এরকম শুটু করে ক্যালি মেরে রাস্তাঘাটে গেলে না লোক মনে করবে তোর অনেক কিছু আছে, অনেক কিছু আছে। কিন্তু তোর ভেতরে কিচ্ছু নেই। হুনো বিড়াল খেতে চাই কলা। তো ছিপি খুললে চুষে খাবো পেপসি কোকো কোলা। রাতের হাই না এ যে ছেলে ধরা। আর 12 জনে চুষে খায় যায় না এদের ধরা। মধু কেন দিলি ফেলে, মধু কেন দিলি ফেলে, আমায় বল না, 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 না। ওঠা মা, ওঠা মা, কাঠিকে দিনা, ওঠা মা, ওঠা মা। পুলি দিনা। এ গভীর নদী দেখ না না না। হাই কি হলো, নাতিকে হারালো। হাই কি হলো, নাতিকে হারালো। আচ্ছা কি করা যায় বলো তুমি? ভেবে নি ভালো করে। শালা ওকে মেরে ছুট মারবো না ছুট মেরে পালিয়ে গিয়ে ঘুরে এসে মারবো? যা হয় হবে, মেরে ছুট মারবো। মধুর দাম দে। দেবো না। তুই দেবি না, তোর বাবা দেবে। আচ্ছা। তুই কেন পেলি দে আগে? তুই আমার বাড়ি কেন এসেছিস? বাবারে শানি। ইয়া, এই তুমি ওর মারলে কেন? বেশ করেছি। আরে তুমি কি একা খেলাতে পারো? তুমি জানোটা কি? আরে তোমার থেকে আমিও শিখেছি। কি শিখেছো? শুধু দেখে নাও, দেখে নাও। অবুড়ি যাইনি রে, মোটা মোটা হাতে মারতেছে যাইনি। অবুড়ি যাইনি রে। ও ভাই, ও
ভাই এইটা বাতে আটকে গেছে। বারবার বলছিস ওর কাছে যাসনি। ও ভাই ও বাবা বলবি ওর কাছে যাচ্ছি নাকি? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি আমার বাড়িতে কাজ করো, আমার ওই সাপোর্ট করবে, তা না করে ওই চোরের হয়ে কেন সাপোর্ট করছো? ও মাই ডগ, কি আনকালচার মহিলা রে বাবা, ওটা ডগ নাই, ওটা হলো গড। ওটা তোমার নাতি তো আজপুত্তু। কি হয়েছে? ওটা তোমার নাতি রাজপুত। আরে আমি তো বুঝতেই পারিনি, ওই এমন ভাবে এমন সময় আমার বাড়িতে এসছে, আমি ভেবেছি আমার বাড়ি চুরি করতে এসছে, সেই জন্য তো ফোন করে এক্ষুনি ওকে আমি থানায় তুলে দিচ্ছিলাম। আর কম্পু ক্যারাটে আমি জানি, দেখো না যতই তুই কম্পু ক্যারাটে দেখা না কেন, লাটের ছেলের কিল যদি তোর পিঠে একটা পড়ে না, তোর বাবার নাম ভুলে যাবি। কম্পু ক্যারাটে আমি জানি, দেখো না মধু কেন দিলি ফেলে, মধু কেন দিলি ফেলে, আমায় বল না ওঠা মা, ওঠা মা আপনি দিনা, ওঠা মা, ওঠা মা, আপনি দিনা। এ গভীর নদী দেখ না না না। হায় কি হলো নাতিকান হারালো, হায় কি হলো নাতিকান হারালো। আচ্ছা তুই তো মেয়ে ছেলে, হ্যাঁ। তোর কাজ হলো ঘর সংসারে কাজ করা, থালা করা, মাজা। কি হয়েছে? তুই যদি ছুটি ফুট পরে কেন দিকাস, আমরা বেটা ছেলেরা কি বসে বসে আঙুল চুচবো? এই স্টপ স্টপ ইউ স্টপ। আরে তুই মেয়েদের বিষয়ে কতটুকু জানো? এখনকার দিনে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। কি বলতে চাও তুমি? মেয়েরা চালাতে পারে ট্রেন, মেয়েরা চালাতে পারে প্লেন, এমনকি ডাক্তার হয়েও এই দেশবাসীকে সেবা করতে জানে। আর তুমি কি জানো, ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। আর আজকে আমাদের মতো মহিলা নাগরিক ছেলে বলে ভারত ভাই সেই যুদ্ধে জয়ী হতে পেরেছে। ঠিকই বলেছেন ম্যাডাম, এখন পেপার খুলে ধর্ষণ, মোবাইল খুলে ধর্ষণ, এমনকি মেডিকেল কলেজের একটা ডাক্তার সেও ধর্ষণ হয়ে গেল। তার কিছুদিন পর একটা 8 বছরের মেয়ে সেও ধর্ষণ হয়ে গেল। ছি ছি ছি, এ আমরা কোন দেশে বাস করছি? তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, প্রত্যেক বাড়ির মেয়েদেরকে কম্পিউটারের ট্রেনিং করান, যাতে তাদের জীবন সুরক্ষিত থাকে। এই তুমি ধরো আবার ম্যাডামের সঙ্গে গন্ডগোল করোনি, না, না। আমি চলে যাচ্ছি, তুমি আমার পিছন পিছন টক করে চলে আছো। সত্যি তো, আমি একজন ভারতের নাগরিক হয়ে ভারতের মা বোনের কথা তো কোনোদিনও ভেবে দেখিনি। তাই আসুন না সবাই একই হাতে হাত রেখে এক নতুন সমাজ গড়ে তুলি। এসো সবাই শপথ করি, মুক্ত সমাজ গড়ি ভাই। আমরা সবাই ভারতবাসী, নারী সুরক্ষা চাই। এসো সবাই শপথ করি, মুক্ত সমাজ গড়ি ভাই। আমরা সবাই ভারতবাসী, নারী সুরক্ষা চাই। বলো বন্দে মাতারাম, বলো বন্দে মাতারাম, বলো বন্দে মাতারাম, বলো বন্দে মা